গ্যাস 1150 টাকা গ্যাস এখন 1650 টাকা না 2000 টাকা হলে আর লইতে বাধ্য এখন গ্যাস যদি 1200-1400 টাকা যদি হইতো 1300 টাকা যদি হইতো আর সুন্দর সার্ভিস দিত আর সুন্দর খানা কি করতে গ্যাসের দাম মিললে পারে গিয়ে হঠাৎ করি মানে 1600-1700 টাকা পরে এখন মানুষ ঘুরে ফিরি জনগণের দুর্ভোগ। চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার এলপিজি গ্যাস সংকট এখন আর কোনো সাময়িক সমস্যা নয়, এবে রীতিমতো ভয়াবহ আকার ধারণ করছে। কয়েক সপ্তাহ ধরে চলমান এই সংকটত উপজেলা শহর ও গ্রাম অঞ্চলের লক্ষাধিক মানুষ চরম ভোগান্তির শিকার। রান্নার মতো মৌলিক প্রয়োজন লইয়ে প্রতিদিন অনিশ্চয়তা পড়ে সাধারণ মানুষ। আয়তন বড় ও জনবহুল হাটহাজারী উপজেলার প্রায় 6 লাখ মানুষের বসবাস। শিল্প, শিক্ষা, ব্যবসা বাণিজ্য গুরুত্বপূর্ণ এই এলাকাত এলপিজি গ্যাসের নির্ভরশীলতা পরিবার এবং প্রাতিষ্ঠানিক দৈনন্দিন জীবন কার্যরত অচলই ফুটছে। বাজারত নাই গ্যাস, তাহলেও আকাশ ছোঁয়া দাম। গত এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকাত এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়ে। ফজর নামাজের পরে একটু করে চাহম পরে তো বড় হইতে সাদি বেলায় এখন বউ হতে গ্যাস নাই, গ্যাসের দাঁত গেড়ে যায় দেখে যে কি বলে 1800 টাকা 2000 টাকা এবং বোঝ জায়গাত বলে 7000 টাকা বেচের। তো এলে সাধারণ মানুষ কিভাবে চলিব? আজি আর গ্যাস সিন্ডিকেটের কারণে সকালে যে গোমূত্র চা হাইম ইয়েনো কিন্তু হাইন্য পারে দুইজে যে বাদ রাঁধিব দুইজের বাতুন সম্বর্ধ রাতিয়ের বাদ থতে হাইয়েন হইন্য পারে। আজি আর দেশত যদি এইভাবে যদি গ্যাস সিন্ডিকেট হয় আর নবুঝিলাম কি হয় এলপিজি বর্তমানে যে অবস্থা আর থেকে এলপিজি দিন আর 1200 টাকা 1300 টাকা কিনি বর্তমানে আর 3000 টাকা দিও না পাই। অনেক দোয়ানত মিদি একেবারে গ্যাস পাওয়া নজার, হন দোয়ানত মিদি সীমিত পরিমাণের গ্যাস পাওয়া গেলেও নির্ধারিত দামতুন বেশি দামে তারা বিক্রয় করে। আগে যেটা 12 কেজি সিলিন্ডার 1200 টাকা 1300 টাকা বুতর পাওয়া যেত, এই এখন 1800 টাকা 2500 টাকা পর্যন্ত বিক্রি করার বলে অভিযোগও ফাঁকি। 1700 টাকার গ্যাসের বোতল লম পরে আর ব্যবসা বাণিজ্য বেশি গিয়া চলে কষ্ট হয়ে যায় গই 1600-1700 টাকা গিয়া গ্যাসের বোতল লম পরে গ্যাস কিনলে দাম বাড়ছি তো ওইটা খাটো মজার দুই কিছু দাম মানে আমারই তোরই আর আল্লাহ মানে দাঁড়া দিবে হাসর মানে গ্যাসের আর রান্না করে হাইতারি গ্যাস কিনলে দাম বাড়ছি। আর বিক্রেতা করল হতা হলে তারা হনসমত হতা হয়ে বেলায় একদম ইচ্ছা প্রকাশ ন করে। তারা হর আরা যদি মিডিয়ার সামনে হতা হয় তাহলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আরারে অভিযান পরিচালনা করে এবং আরারে লক্ষ টিয়া জরিমানা করে। একখান প্রশ্ন, আরারে অভিযান করি আরারে জরিমানা দিয়ে হনদিন এই সমস্যার সমাধান নইব। জেন্ডাতুন সারা বাংলাদেশের এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ করে এন্ডে তদারকি গরম ফুরিব এবং তারারে বিচারের আওতা টানম ফুরিব। তলি সারা দেশের মধ্যে এই গ্যাস স্থিতিশীলতা বৃদ্ধি আইব। গ্যাস নাই বলে ব্যবসা করি না পারে শেষ পর্যন্ত লাহোরের ব্যবসা করে পড়লাম মতো মানুষ কিন্তু তাই না পারে বন্ধন লাই এই গ্যাস 1200-1300 টাকা গ্যাস 1700 টাকা 1800 টাকা এখন বর্তমান আর এখন গ্যাস লইয়ের ব্যবসা করি না পারে আর ব্যবসা এখন ডন ব্যবসা করি না পারে সামনে গ্যাস যদি আর কমতো আর ব্যবসা মানুষের সেবা দিতাম মানে ভালো মান হাবাইতে দিতাম 10 টাকা রেট কম লইতে দিতাম আজ এই হারণে যায় আর 10 টাকা 20 টাকা বেশি লম পড়ে এই হার কারণ মানে যায় আর ব্যবসা যায় আর কি কাস্টমার যায় কমে যায়। ওই গ্যাস আসলে 1650 টাকা দিয়ে গতা হালিয়াল ওই যে আই ডুঙ্গরিতে 1200 টাকার গ্যাস 1150 টাকা গ্যাস এখন 1650 টাকা না 2000 টাকা হলে আর লইতে বাধ্য এখন যেহেতু দাইয়ারে নাই গ্যাস দোয়ানো আদি 3 দিন যোগ্য বোতল আনি পারলাই কন্টিনিউ সপ্তাহে 3-4 বোতল আনি তার মধ্যে 8 বোতল আনি পারলা বলে 3 দিন গরম হচ্ছে গ্যাসের বোতল পিছের দি সকলের মতে সরবরাহ পর্যায়ে নজরদারি নতাহার কারণে খুচরা পর্যায়ে তার চাপ সৃষ্টি হওয়ার ক্ষুদ্র ব্যবসা হোটেল রেস্তোরাঁ বিপর্যয় এলপিজি গ্যাস সংকটের প্রভাব পড়ছে। হাটাজারির মধ্যে হোটেল রেস্তোরাঁ সাত দোয়ান ক্ষুদ্র ব্যবসায়ীর উদ্যোগ এই প্রভাব বৃদ্ধি পড়ছে। অনেক প্রতিষ্ঠান স্বাভাবিক রান্নার কার্যক্রম বন্ধ হয়ে গিয়ে কেউ লসের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দায় গিয়ে এই গ্যাসের সংকট কৃত্রিম সংকট নাকি সরবরাহ ব্যবস্থা ব্যর্থতা। স্থানীয়গুলোর অভিযোগ দুর্বল তদারকি ও অসাধু সিন্ডিকেটের কারণে বাজারত কৃত্রিম সংকট তৈরি করে। যথাযথ নজরদারি নতাহার কারণে এলপিজি গ্যাস সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণ পুরোপুরি ব্যাহত হওয়ার দ্রুত কার্যকর ব্যবস্থা নললেই এই পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। শোয়েবুর রহমান, C+ TV, চট্টগ্রাম।